গরমে প্রাণ ঠান্ডা করা খাবারগুলোর মধ্যে আইসক্রিমের চাহিদা সবথেকে বেশি। বাইরে বেরোলেই বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খেয়ে থাকি। তবে বাড়িতে খুব সহজে সুস্বাদু আইসক্রিম বানিয়ে সবাই মিলে কিভাবে মজা করে খাওয়া যায় সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। হ্যাঁ, তার জন্য তো চলে এলাম। কয়েকদিন ধরে কুট্টুস এত আইসক্রিম খাবে বলছে, কিন্তু ওয়েদারটা এমন ছিল যে আইসক্রিম দেওয়ার মতোই না। তাই আজকে ওয়েদারটা একটু ভালো হতে চলে এসেছি আইসক্রিম বানানোর জন্য। কারণ ওকে বলেছিলাম যে বাইরে থেকে নয়, বাড়িতেই আইসক্রিম বানিয়ে খাওয়াবো। তো কুট্টুস সেই জন্য আমার সাথেই কিন্তু এসছে কীভাবে আমি আইসক্রিম বানাই সেটা দেখার জন্য, তাই তো? সাহায্য করবে। ওই ইলেকট্রিক ব্লেন্ডারের কথা বলছে, তো সেটা কোথায় আমি আছে। আর আজকে আইসক্রিমটা কিন্তু মিল্ক আইসক্রিম করবো। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। মিল্ক আইসক্রিম বানানোর জন্য এখানে আমি প্রায় 1 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। আর এই দুধটাকে প্রথমে আমি রেডি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার আগে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার সম্পূর্ণ দুধটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। বাবা, একসাথে এতগুলো পাতা দিচ্ছ? এতগুলো পাতা দিলে তো ঘুমিয়ে জ্বলবে না। দুটো দাও, দুটো। দুধটাকে ভালো করে ঘন করে নিতে হবে। তার জন্য আমি এখানে দেখো গুঁড়ো দুধ নিয়েছি, ছোটো বাটির 1 বাটি মতো। এটা দিয়ে দিচ্ছি। এতে করে দুধটা ঘনও হয়ে যাবে, আবার গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কোন আইসক্রিমটা খাবে? এই আইসক্রিমটা। তো বন্ধুরা দেখো, এখানে লেখা আছে মিল্ক মেড। এই মিল্ক মেডটা দেবো আমি এই দুধের মধ্যে, তাহলে দুধটা খুব সুন্দর ঘন হবে আর একদম দোকানের মতো আইসক্রিমটা টেস্ট হবে কিন্তু। এই যে ছোটো বাটির 1 বাটি নিয়েছি, এটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। সবশেষে এই ছোটো বাটির 1/2 বাটি চিনি দিয়ে ভালো করে দুধটাকে জাল দিয়ে নেব। আমি চিনি খাবো। খুব ভালো, কুড়মুড় করে খায় দুষ্টু। প্রায় 10 মিনিট ধরে দুধটাকে ভালোভাবে জাল দিয়েছি। দুধটা খুব সুন্দর ঘন হয়েছে, এই দেখো। তো এবার আমি এটাকে নামিয়ে রেখে ঠান্ডা করে নেব ভালোভাবে। দুধটাকে বেশ কিছুক্ষণ নামিয়ে রেখেছি আর প্রায় ঠান্ডাও হয়ে গেছে। আর আগের থেকে দেখো অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এবার দেখো এখানে একটা আইসক্রিমের বক্স নিয়েছি, এর মধ্যেই আমি দুধটা ঢেলে নেব। এবার এটাকে চাপা দিয়ে 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখবো। তো চলো 2 ঘন্টা পর আমি ফিরে আসছি। আমি এই দুধ লাগাবো। তো বন্ধুরা 2 ঘন্টা পর চলে এলাম। বন্ধুরা এর মধ্যে শুকা হয়ে গেছে, আর একটার মধ্যে শুকাবো। এবারে গেছে, এবারে এই তারটা এটা হবে। বাবা খুলে যাচ্ছে, খুলে যাচ্ছে। ইলেকট্রিক ব্লেন্ডারটাকে রেডি করে নিলাম। আর কুট্টুস তো খুব এক্সাইটেড এইটা নিয়ে, তো ওই জন্য ওর হাতে ধরিয়ে দিয়েছি। এটা কোথায় ছিল? ঘরেই ছিল। কোন ঘরে? তোমার ঘরে। এবার দুধটা যে 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম কেমন হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো আগের থেকে কতটা ঘন হয়ে গেছে। এবার এটাকে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করার জন্য একটা বড় গভীর পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি মিশ্রণটা ঢেলে নেব। এবার এটাকে 5 মিনিট আমি ব্লেন্ড করে নেব। তবে তোমাদের হাতের কাছে যদি এরকম ব্লেন্ডার না থাকে তাহলে মিক্সি করে নিতে পারো। ওই একই রকমভাবে 3 থেকে 4 মিনিট মতো ভালো করে মিক্সি করে নিতে হবে। ভালো লাগছে? প্রায় 5 মিনিট ব্লেন্ড করে নিয়েছি।
দেখো একদম ক্রিমের মতো হয়ে গেছে। আবার এই ব্যাটারটা আমি আইসক্রিম বক্সের মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে 6 থেকে 7 ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে দেবো। আরও ভালো হবে ওভারনাইট যদি এটাকে ডিপ ফ্রিজে রাখা হয়, তাহলে কিন্তু পরের দিন খুব সুন্দর আইসক্রিমটা সেট হয়ে যায়। মানে কি সারা রাত এটা ডিপ ফ্রিজের মধ্যে থাকবে, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে আইসক্রিম রেডি হয়ে যাবে। তো বন্ধুরা 12 ঘন্টা পর ফিরে এলাম, ওভারনাইট ফ্রিজের মধ্যে রেখেছিলাম। আর এদিকে কুট্টুস আর দেবজিৎকেও সঙ্গে নিয়ে চলে এসেছি। আইসক্রিম তো খেতে হবে নাকি দেবজিৎ? কুট্টুস কুট্টুস দেখো শুধু জিভ বের করে কি করছে। আইসক্রিম খেতে হবে। আর যেই ফ্রিজের মধ্যে রেখেছি ও যে কতবার গিয়ে দেখছে আইসক্রিম জমেছে কিনা। ও কি সুন্দর বসে গেছে, এই দেখো। তোমাদের হাতের কাছে যদি আইসক্রিম তোলার চামচ থাকে সেগুলো দিয়ে তুলবে। আমি এই বড় চামচ নিয়ে এসেছি, এই দিয়ে তুলে দেখাচ্ছি। একদম এই দেখো মেশিনের মতো, একদম মেশিনের মতো উঠেছে। এই দেখো কি সুন্দর উঠে যাচ্ছে, দেখতেও কিন্তু দারুণ লাগছে। এই দেখো, এবার এটা দেখতে যাতে সুন্দর লাগে উপর থেকে একটু স্প্রিঙ্কেল ছড়িয়ে দেব। দেখো এটা তো হোয়াইট আইসক্রিম, আর একটু স্প্রিঙ্কেল কালারিং যদি এরকম দেওয়া থাকে কি দারুণ দেখতে লাগে না। এদিকে মা আর বাবাকেও ডেকে নিয়েছি। বাবা বাজারে গেছিল, পুরো ঘেমে গেছে। বাবা এই সময় আইসক্রিমটা খাও, ভালো লাগবে। একটু স্প্রিঙ্কেল সমেত দেবো। কেমন লেগেছে? ভালো, ভালো লেগেছে। গরমেতে আইসক্রিম মানে বের করার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে। ঠান্ডা জিনিস গরমের সময় খুবই ভালো লাগে। হ্যাঁ, টেস্ট কেমন হয়েছে? খুব সুন্দর টেস্ট হয়েছে বাবা, অসাধারণ। খুব ভালো হয়েছে। টেস্ট এর নাম আইসক্রিম, হ্যাঁ বাজারের চেয়েও ভালো হয়েছে। তোমরা তৈরি করে খাবে আর সবাইকে খাওয়াবে, তাহলে দেখবে কত ভালো জিনিস টেস্ট আর কত খেতে সুন্দর। সবাইকে খাবে, তোমাদেরও ভালো লাগবে। তোমরাও কিন্তু আমাদের মতো মজা করেই খাবে। কত নাম্বার দেবো আমি চিন্তা করছি। অসাধারণ, তোর হাতে জাদু আছে। কুট্টুস আগে থেকে বলে দিচ্ছে 10-এ 10। এত ভালো আইসক্রিম কি করলে? দারুণ টেস্ট হয়েছে, কিন্তু আমি আর লোভ সামলাতে পারলাম না, কুট্টুসের থেকে খাওয়া শুরু করে দিয়েছি। আমি আর তুমি খাবো, আমি আর দারুণ লাগছে, আমি দারুণ। আর তুমি, আমি আর তুমি, আমি আর তুমি। তো আজকে তোমার নাম্বার দিলাম 100-এ 100। 100 কমাতে পারলাম না। দাদু 100-এ 100 দিয়ে দিল। আহ তো বন্ধুরা দেখতে পেলে কত সহজেই এই আইসক্রিমটা বানিয়েছিলাম। আর এই যে সবাই মিলে খুশি হয়ে খাচ্ছে এই গরমের দিনে, বেশ ভালোই লাগবে। তো তোমরাও একদিন বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইকও করে দেবে, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।